ব্যারিস্টার সুমন, মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান, ওরা বাটপার, ওরা ধোঁকাবাজ, ওদেরকে বয়কট করা সময়ের দাবি। ওদেরকে চিরদিনের জন্য বয়কট করতে হবে। যারাই এই ধরনের ধোঁকাবাজদের পিছনে ঘুরঘুর করবে, তারা বর্তমান সময়ের মির্জাফর, ওরা জাতীয় গাদ্দার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আজকে কেমন আছেন জিজ্ঞেস করব না, ভাইহারা শোকে আমরা সকলেই শোকাহত। মার বুক ফাটা কান্না, বোনের বুক ফাটা আর্তনাদ ওই আসমান পর্যন্ত আজ ভারী হয়ে আছে। রক্তাক্ত রাজপথ, রক্তাক্ত জনপদ, রক্তাক্ত শিক্ষাঙ্গন, রক্তাক্ত আমার বাংলাদেশ। পুলিশ, আর্মি, বিডিআর, বিজিবি ওরা ধর্মহীন, ওদের কোনো ধর্ম নেই। যারা অকারণে বিনা কারণে মুসলমান আরেক মুসলমানকে হত্যা করবে, রক্তাক্ত করবে, নবী বলেন ওরা তওবা না করা পর্যন্ত আল্লাহ তাআলা তাদের গোলামি, তাদের বন্দেগী কোনো কিছুই আল্লাহ তাআলা কবুল করবে না। আমাদের সমাজে, আমাদের রাষ্ট্রে বাটপার, ধোঁকাবাজ, প্রতারকের অভাব হয় না। গায়ক গায়িকা, নায়ক নায়িকা যারাই ধোঁকাবাজি করবে, প্রতারণা করবে, তাদেরকে বয়কট করা সময়ের দাবি। ব্যারিস্টার সুমন, মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান, ওরা বাটপার, ওরা ধোঁকাবাজ, ওদেরকে বয়কট করা সময়ের দাবি। ওদেরকে চিরদিনের জন্য বয়কট করতে হবে। যারাই এই ধরনের ধোঁকাবাজদের পিছনে ঘুরঘুর করবে, তারা বর্তমান সময়ের মির্জাফর, ওরা জাতীয় গাদ্দার। আগামীকাল অসহযোগ আন্দোলনের ডাক দেয় ছাত্র সমাজ। ওই আন্দোলনে দল মত নির্বিশেষে সমস্ত ভেদাভেদ ভুলে গিয়ে আগামীকালের আন্দোলনের মধ্যে আমরা অংশগ্রহণ করব। মনে রাখবেন, যারাই এই আন্দোলনের বিরোধিতা করবে, তারা বর্তমান সময়ে সরকারের পাঁচটা কুত্তা, ওরা পাঁচটা কুকুর। সর্বশেষ আসিফ মাহতাব স্যারের নিঃশর্তে মুক্তি কামনা করছি। আরও যারা আন্দোলন করতে গিয়ে, দাবি আদায় করতে গিয়ে রাজপথ থেকে বর্তমান স্বৈরাচারক সরকার তাদেরকে গ্রেফতার করেছে, তাদেরকে জেলখানায় আবদ্ধ করে রাখছে, তাদেরকে বন্দি করে রাখছে, তাদেরও আমি নিঃশর্তে মুক্তি কামনা করছি। আর না হয় ছাত্র সমাজ ওদেরকে জেলখানার তালা ভেঙে ইতিহাস রচনা করবে। ছাত্র জনতাকে অস্ত্রের ভয় দেখিয়ে লাভ নেই, তাদেরকে দমানো যাবে না। যদি ছাত্র সমাজকে দমিয়ে রাখা সম্ভব হতো, 1952 আন্দোলন, বাংলাদেশের মানুষ ওই আন্দোলনের সফলতার মুখ দেখতে পাইত না। আল্লাহ তাআলা এই আন্দোলনকে কবুল করুক। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ।